দেশে গ্রাউন্ড আর্থ স্টেশনে স্থাপনার সহায়তায় দিতে যুক্তরাষ্ট্রের স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করেছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান। গতকাল শনিবার 8ই মার্চ প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই তথ্য নিশ্চিত করেছেন। ফয়েজ আহমেদ জানান, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশের সফরে এসেছেন। এই সফরের মধ্যে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। তবে দেশের কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংক কাজ করতে শুরু করেছে সে বিষয়ে কিছু বলেননি ফয়েজ আহমেদ। তিনি আরও জানান, ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে। স্টারলিংক টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান নির্ধারণ করেছে। এর মধ্যে কয়েকটি দেশি প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি এবং কিছু ক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক। প্রকল্পের স্থান ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে জানিয়ে ফয়েজ আহমেদ বলেন, স্টারলিংক দেশের শহর, প্রান্তিক অঞ্চলে, উত্তরাঞ্চল কিংবা উপকূলে লোডশেডিং এবং প্রাকৃতিক দুর্যোগেও ঝামেলামুক্ত হাই স্পিডে ইন্টারনেটের নিশ্চয়তা দেবে। এটি নির্বিচ্ছিন্ন সেবায় নিশ্চয়তা দেবে। দেশে টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্ক বিস্তৃতি সীমিত এবং প্রান্তিক অঞ্চলগুলোতে এখনও লোডশেডিংয়ের সমস্যা রয়েছে। ফলে স্টারলিংক উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও এবং এসএমই ব্যবসায়ীদের দৈনন্দিন কর্মকাণ্ড ও ডিজিটাল ইকোনমিক ইনিশিয়েটিভগুলোকে বেগবান করবে। আগামী 90 দিনের মধ্যে স্টারলিংকের সাথে একটি বোধগম্য মডেল বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, গত 19শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে স্যাটেলাইট সেবা চালুর আনুষ্ঠানিকতা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি মাস্ককে জানান, বাংলাদেশ সফরের মাধ্যমে মাস্ক দেশের তরুণ জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন, যারা এই প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হতে যাচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে স্পেস এক্স টিমের সঙ্গে সমন্বয় করে আগামী 90 কর্মদিবসের মধ্যে দেশে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় সব কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন। উল্লেখ্য, গত 13 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ইলন মাস্কের মধ্যে দীর্ঘ ফোন আলাপ হয়। উভয়ে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি স্টারলিংক সেবা বাংলাদেশের চালুর অগ্রগতি নিয়েও আলোচনা করেন তারা।